বাবা, ও বাবা, বাবা, তোমাকে বলছিলাম না আমার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। টাকা লাগবে আর কি বলবি না? কেন? তোমার তো সেই দিনই বললাম আমার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে না। সেদিন কবে পেয়েছো? কবে ফর্ম ফিল আপ? আগামীকালকে। আগামীকাল? টাকা খাওয়া লাগে, টাকা পয়সা কি সবসময় কাছে থাকে? খারাপ দেখি। আর শোন, ফর্ম ফিল আপ ভালো করে করবি, কোনো কিছু যেন ভুল না হয়, ঠিক আছে? ঠিক আছে। মা, হ্যাঁ, আমার ফর্ম ফিল আপ, টাকা লাগবে। আমি অন্য কারো কাছে চাইতে পারবো না, তুমি দাও। কেন তোর বাবার কাছে চাইলে কি হয়? আচ্ছা যাই হোক, না তুমি দাও। কত লাগবে? 5,000। 5,000? আচ্ছা দাঁড়া দেখি কত। 2 নে, হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমার খুব ক্ষুধা লাগছে, ভাত দাও তো। আচ্ছা ঠিক আছে, টেবিলে গিয়ে বস, আমি দিই। আচ্ছা যা। বাবা, তুই এখন ভালো চাকরি করিস, ভালো বেতন পাস, ছোট ভাইটা তুই একটু খেয়াল রাখতে হয় না? বাবা, তুমি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম, ডাক্তার অনেক টেস্ট দিল, টেস্টগুলো করতে হবে, আগামীকাল করব। আর বললো যে কাশির ধরনটা নাকি ভালো না। রফিক, যেটা বলছিলাম, ওর সামনে পরীক্ষা, ফর্ম ফিল আপ করার টাকা। হ্যাঁ, কালকে যখন টেস্ট করতে যাবে আমাকে সাথে করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব, এখন চুপ থাক। শোন, যেটা বলছিলাম, ওর সামনে ফর্ম ফিল আপ, ওটার জন্য টাকা পয়সা লাগে, এইগুলি তুই দিতে পারিস না একটু? বাবা, আমি তো সব কিছু দিই ওর। এই তো 2 দিন আগে আমার অফিসে গেল, ওর ফর্ম ফিল আপের টাকা নিয়ে আসলো। কি বলিস? ও তো আমার কাছ থেকেও 5,000 টাকা নিল। কিরে, তুই ফর্ম ফিল আপের কথা বলে সবার কাছে টাকা নিয়েছিস? এত টাকা কি করছিস বল? কিরে, কথা বলছিস না কেন? ও বুঝতে পারছি, ওইসব খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে নিঃসাপানি করো না, এর জন্য তোর টাকা দরকার, এত টাকা দরকার যে বাসাবাসী মিথ্যা কথা বলিস? সাহস কত বড়! বল কি করছিস টাকা দিয়ে? টাকা দিয়ে বাবা আমি কিছু জামা কাপড় কিনেছি। জামা কাপড়? হ্যাঁ, দেখ এখনই মিথ্যা কথা বলা শিখে গেছে, নিশ্চয়ই খারাপ বন্ধুদের পাল্লায় পুরো নেশা ধরেছে। এতগুলি টাকা? না বাবা, আমি নেশার পানি টানি করি না, আমি সত্যি বলছি, আমি কিছু জামা কাপড় কিনেছিলাম। তোর তো কোনো নতুন জামা কাপড় দেখি নাই। আমার এক ফ্রেন্ডের বার্থডেতে আমি গিফট করছি। আবারও মিথ্যা কথা বলছিস? তার মানে কি ও সত্যি সত্যি নেশা করে? হ্যাঁ, তুই সত্যি সত্যি নেশা করিস? হ্যাঁ, তোকে কি আমি এই জন্য পেটে ধরছি? তোকে এই জন্য লেখাপড়া শিখিয়ে মানুষ করা হইতেছে? তোকে বাড়ি থেকে ঘাড় ধরে বাড়িতে দেবো। হট! আচ্ছা আচ্ছা বাবা, আমি একটু ওর সঙ্গে কথা বলি। আচ্ছা, তুই তো বুঝতে পারছিস, বাবা এখনই তোকে বাড়ি থেকে বের করে দেবে, কেউ ঠেকাতে পারবে না। এখন তুই সত্যি করে বল, টাকা দিয়ে তুই কি করেছিস? ভাই আমি একটা ফোন কিনেছি। আবার মিথ্যা কথা বলছিস। ফোন তো আমি তোকে গত মাসে কিনে দিলাম, আবার কেন ফোন কিনেছিস বল? ফোনটা আমার জন্য কিনিনি। কার জন্য কিনেছিস? আমার গার্লফ্রেন্ডের জন্য।
ও ফোনটা নিয়ে নিল। আরে কেমন ঘরের মেয়ে, হ্যাঁ? একটা ছেলে বেকার ছাত্র, সে পড়াশোনা করতেছে, এখনো চাকরি বাকরি করে না, ওকে বলে ফোন কিনে দিতে, আর ও ফোন কিনে নিয়ে গেল আর ওই মেয়েটা নিয়ে নিল। শফিক, তুই কি বুঝতে পারছিস তুই যে মেয়েটার সাথে সম্পর্ক করছিস সে মেয়েটা লোভী? নিশ্চয়ই তুই তাকে আরো অনেক কিছু দিয়েছিস কিনা বল। তোর এখন পড়ালেখা করার সময়, এসব প্রেম টেম মোটেও ভালো কিছু না। এই বয়সে এই সময়ে এসে যত নেগেটিভ যা কিছু আছে, যা তোর জন্য ক্ষতি, সেগুলোই তোর ভালো লাগবে, বুঝতে পেরেছিস? আর এই সবগুলোকে যদি অ্যাভয়েড করে তুই যদি শুধুমাত্র পড়াশোনায় মনোযোগী হোস, যেসব মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছিস না, ওইসব মেয়েদের বাবারা এসে গাড়ি টাড়ি নিয়ে এসে তোকে অফার করবে তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, বুঝতে পেরেছিস? ভাইয়া তাহলে কি আমি ফোনটা ফেরত নিয়ে আসবো? না, ওটা ফেরত দিতে হবে না। ওইটা ফেরত না নিয়ে তুই ওকে ভুলে যা আর পড়াশোনায় মনোযোগ দে, বুঝতে পারছিস? হ্যাঁ, তোর বাবা যেটা বলছে সেটাই এখন থেকে মনোযোগ দিয়ে করবি, পড়াশোনার দিকে মনোযোগ দিবি, তোর ক্যারিয়ার সামনে। নে বাচ্চা।